আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই কামনাই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে শোনার সুযোগ করে দিবেন। কথা বলছিলাম জুলাইয়ের গণ অভ্যর্থনার সম্বন্ধে। এখন দেখা যায় অনেক রাজনৈতিক দলের এই বলতেছে হ্যাঁ ওনারা নাকি এই সফলতা এনেছেন। দীর্ঘ 15 বছরে ওনারা কোনো আন্দোলনই করতে পারেন নাই, কোনো কিছুই করতে পারেন নাই। এদেশের ছাত্র সমাজ একাই জিনিসটা করেছে, এই কথাটাই সত্য। কারণ আমরা যদি দেখি, জঙ্গলে যখন সিংহ একটা শিকার ধরে মেরে ফেলে এবং নিজে খাইতে আরম্ভ করে, তখন অনেক জীব জানোয়ার হায়ানা এসে এটা খাওয়ার শুরু করে। বোঝা যায় যেন ওনারাই এটা শিকার করেছে। না, শিকার তো করেছে সিংহ। কাজেই জুলাই অভ্যর্থনা একক ধন্যবাদ বলেন আর কৃতিত্ব বলেন, যেই ভাষাই বলেন, একমাত্র এটার দাবিদার হলেন এদেশের ছাত্র সমাজ। কাজেই আলতু ফালতু কথা না বলে এক কথায় স্বীকার করুন, জুলাইয়ের অভ্যর্থন যেটা হয়েছে সেটা একমাত্র ছাত্র সমাজই করেছে, দেশের আর কেউ করেন নেই। কারণ এই ছাত্র সমাজ যদি তাদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু না করতেন, আপনারা ক্ষমতাশীল আওয়ামী লীগকে কিছুই করতে পারতেন না। কারণ 15 বছর আপনারা কিছুই করতে পারেন নাই, সব শিয়ালের মতন গর্তের ভিতরটুকু গিয়েছিলেন। এখন দেখা যায় আপনারা ভাগের মতন গর্জন করছেন। আপনারা কোনো আন্দোলনে সাকসেস করতে পারেন নাই। কাজেই আমি আশা করব এদেশের প্রতিটি মানুষকে, প্রতিটি রাজনৈতিক দলকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আহত হন নাই, যারা দেশের জন্য নিবেদিত আছেন, প্রত্যেককে সম্মান দেখিয়ে কথা বলা এবং এদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া উচিত আমি মনে করি। কাজেই আমরা মুখে লাগাম দিয়ে কথাবার্তা বলি। কিছু কিছু নেতারা দেখা যায় ফেসবুকে বা খবরে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন লাগামহীন। জনসাধারণ কিন্তু এগুলি বুঝে। সামনে নির্বাচন, সাবধানে এ কথা বলবেন, না হলে কিন্তু আবার বরাডুবি হবে আপনাদের, এতে কোনো সন্দেহ নাই।